আজকে কথা বলবো হচ্ছে কিভাবে ফিনল্যান্ডে ফ্রিতে পড়াশোনা করা যায়। কিভাবে আপনি একদম ফ্রিতে একটা ইউরোপিয়ান ডিগ্রি ফ্রিতে পাবেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান মুন্না। আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে ভোকেশনাল স্টাডি নিয়ে। তো ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্স ফ্রি। তো আরও একটা সেটা হচ্ছে ফিনিশ ভাষায়ও ফিনল্যান্ডে হচ্ছে পড়াশোনা ফ্রি। তো সেটা অনেক টাফ, তো আমাদের হচ্ছে ইংলিশের দিকে যেতে হবে। ফিনল্যান্ডের ভোকেশনালে কিছু সাবজেক্ট আছে, এগুলো হচ্ছে একদম পড়াশোনা ফ্রি। 1 বছর, 2 বছর, 3 বছরের কোর্স হয়ে থাকে, যেমন বিজনেস কলেজ হেলসিঙ্কি, তারপর হচ্ছে ওলু ভোকেশনাল কলেজ, রিভেরিয়া, অমনিয়া, এগুলো অনেক সাবজেক্ট আছে ইংলিশে। এর মধ্যে ক্লিনিং, কুকিং, যেটাকে আমরা প্রফেশনাল শেফ কোর্স বলে থাকি, তারপর হচ্ছে আইটিতে আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, এরকম কয়েকটা কোর্স আছে যেগুলো গভর্নমেন্ট ইংলিশে অফার করে থাকে এবং এগুলা সম্পূর্ণ ফ্রি। তো এই জন্য আপনাকে হচ্ছে মিনিমাম এসএসসি পাস থাকা লাগবে, বাট হায়ার এডুকেশন থাকলে আরও ভালো। আপনার যত বেশি কোয়ালিফিকেশন থাকবে এখানে চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি। এর মধ্যে অমনিয়া শুধু হচ্ছে একটা ইংলিশ টেস্ট নেয় ওদের কলেজের মাধ্যমেই, আর বাকি ভোকেশনাল কলেজগুলা হচ্ছে ইংরেজি আইএলটিএস রেজাল্টের উপরেই অফার করে থাকে। এর মধ্যে রিভেরিয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে ডুলিঙ্গো অনলি। বাংলাদেশ মোস্ট ইম্পর্টেন্টলি শুধু রিভেরিয়াতেই বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায়, বাট এটা সো টাফ, অনেক অনেক টাফ সরাসরি বাংলাদেশ থেকে আসা। বাট আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে হয়ে থাকেন বা হচ্ছে আপনার ইউরোপিয়ান কোনো ভিজিট ভিসা থেকে থাকে, তাহলে আপনি বাকি কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছেন, হাই টিউশন ফি, বিশেষ করে হচ্ছে ডেনমার্ক, নেদারল্যান্ড, এরকম আরও কয়েকটা কান্ট্রি আছে যাদের টিউশন ফি অনেক হাই, তারা এই কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেক ভালো হবে। তো আপনাদের করতে হবে হচ্ছে ওইখান থেকে আইসা এখানে হচ্ছে পরীক্ষা দিতে হবে, অথবা ইন্টারভিউর সময় এখানে সরাসরি আইসা ইন্টারভিউ দিতে হবে। যদি ইন্টারভিউতে টিকে যান তাহলে ওরা অফার লেটার দিবে, তখনই হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে 9,600 ইউরো সমপরিমাণ টাকা হয় ইউরোপের অ্যাকাউন্টে অথবা বাংলাদেশের অ্যাকাউন্টে আপনাকে দেখাতে হবে। এখানে অমনিয়া এই কলেজটা ফিনল্যান্ডের ভিতর সবচেয়ে বড়, এবং এখানে অনেক অনেক সাবজেক্ট আছে। ওরা শুধু হচ্ছে ইংলিশ টেস্ট নিয়ে থাকে। আপনাকে একটা রিটেন টেস্ট দিতে হবে এখানে। এই টেস্ট দেওয়ার পরে যদি উত্তীর্ণ হন তাহলে ওরা নেক্সট প্রসেসে যাবে। এরপর আপনার ইন্টারভিউ হতে পারে, অথবা আপনার লটারি বা যে কোনো ওয়েতে তারা সিলেকশন করবে। অবশ্যই আপনার কোয়ালিফিকেশন যত বেশি ভালো হবে, আপনার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি। আপনার ইন্টারভিউ যত ভালো হবে, চান্স পাওয়ার পসিবিলিটি তত আপনার বেশি। তো স্বাভাবিকভাবে 2 বছরে 2-3 বার অ্যাপ্লিকেশন শুরু হয়। তো আগস্ট সেপ্টেম্বরে একটা অ্যাপ্লিকেশন হয়েছিল, সেটা শেষ। জানুয়ারি থেকে ওইটার ক্লাস শুরু হয়ে গেছে। এখন জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে বাকি কলেজগুলোতে অ্যাপ্লিকেশন শুরু হবে। মার্চের মাঝামাঝিতে যে শেষ হবে। তো যারা ফিনল্যান্ডে আছেন, তবে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কোনো কান্ট্রিতে আছেন, তাদের এখনই সময় আপনার ডকুমেন্ট রেডি করা এবং ভোকেশনাল কলেজগুলোতে অ্যাপ্লাই শুরু করে দেওয়া।
তো এখন হচ্ছে ভান্তাতে অ্যাপ্লিকেশন চলতেছে, বাট কিছুদিনের মধ্যে হচ্ছে অমনিয়া সহ বাকি কলেজগুলোতেও অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে। সো যার যত বেশি কোয়ালিফিকেশন আছে, চান্স পাওয়ার তত বেশি পসিবিলিটি। জব এক্সপেরিয়েন্স এগুলো খুবই কাজে দিবে, বিশেষ করে যারা ফিনল্যান্ডে আছেন। বর্তমান পরিস্থিতি খুবই বাজে, এবং এত পরিমাণ টিউশন ফি এগুলা দিয়ে আসলে ফিনল্যান্ডে পড়া ইম্পসিবল বর্তমান বাজারে। কারণ জব নাই, যে এক হচ্ছে জব ক্রাইসিসই, আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকাতে। তো যারা প্ল্যান করতেছেন নেক্সটে ভোকেশনাল কোর্সে অ্যাপ্লাই করবেন, তাহলে এখনই সময় প্রস্তুতি নেওয়ার এবং অ্যাপ্লিকেশন করে ফেলা। ভাগ্য ভালো থাকলে আপনি পেয়ে যেতে পারেন চান্স। আর এখানে চান্স পাওয়া মানে টিউশন ফি থেকে, মানে টিউশন ফির যে প্যারা, এই প্যারা থেকে মওকুফ পাওয়া। যা হোক, ভিডিও আর বড় না করি। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।